হ্যালো বন্ধুরা, আমেরিকায় এসেই এয়ারপোর্ট থেকে যদি ডিপোর্ট না হতে চাও তাহলে কিছু কথা ব্যাগ প্যাক করার সময় মাথায় রাখতে হবে। এদেশে আসার সময় কিছু জিনিস নিয়ে এলে তার জন্য মোটা ডলার ফাইন দিতে হতে পারে, এয়ারপোর্টে ডিটেন করতে পারে বা এয়ারপোর্ট থেকেই সোজা দেশে ডিপোর্ট করে দিতে পারে। আমরা যখন প্রথমবার এদেশে আসি তখন আমরা অনেক সময় জানি না বা বুঝতেও পারি না যে এদেশে আমরা আমাদের দরকারের সব কিছু আদেও পাবো কিনা। আবার অনেক সময় এদেশে কোনো জিনিস না পেলে বা জিনিসের দাম বেশি হলে আমাদের বাবা মারা যখন এদেশে আসেন তখন আমরা ওনাদেরকে সেই জিনিসগুলো সাথে নিয়ে আসতে বলি। কি কি জিনিস এদেশে নিয়ে এলে এয়ারপোর্টে বিপদে পড়তে হতে পারে এবার সেটা তোমাদের বলি। সবার আগে বলি যে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, তারপর যে কোনো গাছের বীজ মানে সিডস, তারপর যে কোনো গাছের চারা, এগুলো কিন্তু এদেশে কোনো মতেই নিয়ে আসা যায় না। এগুলো এদেশে অ্যালাউড না। গরমের সময় এদেশে এলে অনেকে ফ্রেশ আম নিয়ে আসার কথা ভাবে, কারণ এদেশে ভালো আম পাওয়া যায় না। তারপরে তুলসী গাছ, কারি পাতা, এগুলো কিন্তু এদেশে নিয়ে আসা যায় না। আর যে জিনিসটা এদেশে সঙ্গে করে নিয়ে এলে মোটা ডলার ফাইন, তার সাথে ডিটেনশন, ডিপোর্টেশন সব কিছু নিশ্চিত, সেটা হলো পোস্ত বা পপি সিডস। আমরা বাঙালিরা পোস্ত খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এদেশে পোস্তকে আফিং বা ড্রাগ হিসাবে ধরা হয়। পোস্ত নিয়ে এদেশে ট্রাভেল করাটা আইনত অপরাধ, তাই ভুল করেও এদেশে পোস্ত নিয়ে আসবে না বা এদেশ থেকে পোস্ত নিয়ে যাওয়ার কথা ভাববেও না। এছাড়া গোটা সর্ষে, তারপরে গোটা ধনে, গোটা জিরে, এগুলো কিন্তু এদেশে নিয়ে আসা যায় না। তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমরা এগুলো নিয়ে এসেছো, কোনো প্রবলেম হয়নি। আগে হয়তো তেমন কোনো প্রবলেম করতো না, কিন্তু এখন কিন্তু রিসেন্টলি এগুলো নিয়ে আসা নিয়ে প্রবলেম করছে। মশলাপাতি যদি আনতেই হয় সেক্ষেত্রে কোনো লুজ মশলাপাতি প্যাকেটে ভরে না এনে কোনো ব্র্যান্ড বা ম্যানুফ্যাকচারের সিল্ড মশলার প্যাকেট বা বক্স নিয়ে আসতে পারো। নাম্বার 2 হলো ওষুধপত্র বা মেডিসিনস। প্রথমবার যখন আমরা এদেশে আসি তখন তো আমরা জানি না যে আমাদের শরীর খারাপ হলে পরে যে ওষুধপত্রগুলো আমরা খাই সেগুলো আদেও এদেশে পাবো কিনা, তাই আমরা একসাথে অনেক ওষুধপত্র নিয়ে আসি। তাছাড়া আমাদের বাবা মারা যখন এদেশে আসেন তখন অনেক সময় তারা প্রতিদিন ডায়াবেটিস, প্রেশার এবং আরও অন্যান্য শরীর খারাপের জন্য নানান ওষুধপত্র খান, যেগুলো ছাড়া তাদের একদিনও চলবে না। কিছু ওষুধ এদেশে নিয়ে আসা যায়, কিন্তু এরকম অনেক ওষুধ আছে যেগুলো এদেশে অ্যালাউড না বা এদেশে ব্যান্ড। তাই এদেশে কোনো ওষুধ নিয়ে আসতে হলে সেটা যত বেসিক ওষুধ হোক না কেন, সবসময় ওষুধের সাথে ডক্টরের প্রেসক্রিপশন অবশ্যই নিয়ে আসবে। আর কোনো খুচরো ওষুধ মানে 1-2টো ওষুধ নিয়ে আসবে না, সবসময় ওষুধের পাতা নিয়ে আসবে, না হলে এয়ারপোর্টে ওষুধ ফেলে দিতে পারে আর ফাইনও চার্জ করতে পারে। বাবা মা 2-3 মাস বা তার বেশি সময়ের জন্য এদেশে এলে সেক্ষেত্রে ওষুধের সাথে সাথে প্রপার প্রেসক্রিপশন থাকাটা মাস্ট, না হলে এয়ারপোর্টে সিবিপি অফিসার এত ওষুধ একসাথে দেখে ভাববে যে ইন্ডিয়ার থেকে এদেশে ওষুধ বিক্রি করার জন্য নিয়ে এসেছে, সেক্ষেত্রে সেটা আবার ফ্রড কেস হয়ে যাবে। সেজন্যই ওষুধের সাথে ডক্টরস রিটেন প্রেসক্রিপশন নিয়ে আসাটা অ্যাবসলিউটলি মাস্ট। এছাড়া এমন কোনো জিনিস সাথে করে আনবে না যেটা কোনো অস্ত্র বা ওয়েপেনের মতো দেখতে বা কোনো ওয়েপেনের মতো ইউজ করা যায়, যেমন পেপার স্প্রে, তারপরে বড় ধারালো ছুরি, টয় গান। ক্যারি অনে তো এগুলো আনাই যায় না, বাট চেকিংয়ে আনলে পরেও ভালো করে র্যাপ করে তারপরে নিয়ে আসবে, কারণ এয়ারপোর্টে চেকিং করার সময় অফিসার বা কারুর যদি হাত কেটে যায় তাহলে কিন্তু সেটা আর এক কাণ্ড হবে। এগুলো আনার হলে ডিক্লেয়ার করে আনাটাই ভালো, যাতে কোনো বিপদে না পড়তে হয়। এছাড়া যে কোনো র বা কুকড মিট, ডেয়ারি প্রোডাক্টস যেমন পনির, এগুলো অ্যালাউড না। বেস্ট হলো এগুলো না নিয়ে আসা, কারণ এদেশে এখন প্রায় সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, দামটা একটু বেশি হবে, তবে পাওয়া যায় সবই। এয়ারপোর্টে ধরলে পরে জিনিস নিয়ে নেবে, চোখের সামনে ফেলে দেবে, ডিটেন করবে, আর ওনাদের মনে হলে পরে ডিপোর্টও করে দিতে পারে। এগুলো তখন চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। তাই তেমন কিছু আনতে হলে অলওয়েজ ডিক্লেয়ার করে নিয়ে আসাটাই বেস্ট অ্যান্ড সেফ অপশন। তোমাদের কি মনে হয়? তোমরা কি এদেশে কোনো জিনিস আনার সময় কখনো কোনো প্রবলেমে পড়েছো? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।